হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের উদ্দেশ্যে মদিনা শরীফ ত্যাগ করে ওলিদের দরবার থেকে নিজের আপনজনদের কাছে ফিরে আসলেন এবং সবাইকে একত্রিত করে বললেন, আমার প্রিয়জনেরা, আমি যদি পবিত্র মদিনা শরীফে অবস্থান করি, এরা আমাকে ইয়াজিদের বায়াত করার জন্য বাধ্য করবে, কিন্তু আমি কখনো বায়াত গ্রহণ করতে পারবো না। তারা বাধ্য করলে নিশ্চয় যুদ্ধ ফ্যাসাদ হবে, কিন্তু আমি চাই না আমার কারণে মদিনা শরীফে লড়াই বা ফ্যাসাদ হোক। আমার মতে এটাই সমীচীন হবে যে এখান থেকে হিজরত করে মক্কা শরীফে চলে যাওয়া। আপনজনেরা বললেন, আপনি আমাদের অভিভাবক, আমাদেরকে যা হুকুম করবেন তাই মেনে নিব। অতঃপর তিনি মদিনা শরীফ থেকে হিজরত করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মদিনা শরীফ ত্যাগ করতে হচ্ছিল যে মদিনা শরীফে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নানাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ অবস্থিত। তার নানাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে হাজার হাজার টাকা পয়সা ব্যয় করে, আপনজনদের বিরহ বেদনা সহ্য করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দূর দূরান্ত থেকে লোকেরা আসে এই পবিত্র মদিনায়। কিন্তু আফসোস, আজ সে মদিনা শরীফকে তিনি ত্যাগ করছেন, যে মদিনা শরীফ ছিল তারই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নয়নের মণি, আদরের দুলাল ছিলেন তিনি। ক্রন্দনরত অবস্থায় তিনি নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে উপস্থিত হয়ে বিদায়ী সালাম পেশ করলেন এবং অশ্রু জল নয়নে নানাজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে আত্মীয় স্বজন সহকারে মদিনা শরীফ থেকে হিজরত করে মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে কেন গিয়েছিলেন? আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে হেরেম শরীফে প্রবেশ করলে সে নিরাপদ আশ্রয়ে এসে গেল, কেননা হেরেম শরীফে অভ্যন্তরে ঝগড়া বিবাদ, খুন খারাপি, নাজাইজ হারাম, এমনকি হেরেম শরীফের সীমানায় উকুন মারা পর্যন্ত নিষেধ। তবে সাপ বিচ্ছু মারতে পারে, কিন্তু যেসব পশু পাখি মানুষের কোনো ক্ষতি করে না সেগুলো মারা জায়েজ নেই। আর মুমিনদের ইজ্জত সম্মান, তার শান মান, এটা তো অনেক ঊর্ধ্বের বিষয়। তাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে হেরেম শরীফের অভ্যন্তরে যেহেতু ঝগড়া বিবাদ, খুন খারাপি নিষেধ, সেহেতু কেউ আমার সাথে এখানে ঝগড়া বিবাদ করতে আসবে না। তাই হেরেম শরীফের সীমানায় অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে বাকি জীবন কাটিয়ে দেব। এই মনোভাব নিয়ে তিনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে আসলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কুফাবাসীদের চিঠি মক্কা শরীফে আগমনের সাথে সাথে কুফা থেকে লাগাতার চিঠিপত্র এবং সংবাদ বাহক আসতে শুরু করল। অল্প সময়ের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে 150 চিঠি এসে পৌঁছল। প্রত্যেক চিঠির বিষয়বস্তু খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ছিল। বিষয়গুলো হচ্ছে, হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আপনার সম্মানিত পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসারী এবং আহলে বায়াতের ভক্ত। আমরা তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করিনি। তার অনুপযুক্ত ছেলে ইয়াজিদকে মানার প্রশ্নই উঠতে পারে না। আমরা আপনার পিতা হযরত আলী কারামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও আপনার ভাই হযরত ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করে। আমরা ইয়াজিদের অনুসারী নই। ইয়াজিদ এখন তখতারোহণ করেছেন, কিন্তু আমরা ইয়াজিদকে খলিফা বা ইমাম মানতে পারি না। আপনাকেই বরহক ইমাম, বরহক খলিফা মনে করি। আপনি মেহেরবানি করে কুফায় তাশরিফ আনুন। আমরা আপনার হাতে বায়াত করব এবং আপনাকে খলিফা হিসেবে গ্রহণ করব। আপনার জন্য আমাদের জান মাল কুরবান করতে প্রস্তুত এবং আপনার হাতে বায়াত করে আপনার অনুসরণে জিন্দেগি অতিবাহিত করতে ইচ্ছুক। তাই আপনি আমাদের কাছে তাশরিফ আনুন, আমাদের প্রতি মেহেরবানি করুন এবং আমাদেরকে আপনার সোহবতে রেখে আপনার ফয়েজ বরকত দ্বারা আমাদেরকে উপকৃত করুন। সমস্ত কাবিলা খানদানদের পক্ষ থেকে তার কাছে এই ধরনের চিঠি এসেছিল।
অনেকেই এই ধরনের চিঠি লিখেছিল। হে মহান ইমাম, আপনি যদি আমাদের কাছে না আসেন, আমাদেরকে বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত করতে হবে, কারণ সরকারের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয়। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন কেন আমরা নালায়েক ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলাম, তখন আমরা পরিষ্কার বলবো, হে মাওলা, আমরা আপনার পেয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রের কাছে চিঠি লিখেছিলাম, সংবাদ পাঠিয়েছিলাম, মাল জান কোরবানি করার প্রস্তুতিও দিয়েছিলাম, কিন্তু তিনি তাশরিফ আনেননি এবং আমাদের দাওয়াত গ্রহণ করেননি। তিনি যখন অগ্রাহ্য করলেন, তখন আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত করেছি।